সাম্প্রতিক সময়ে ধর্মান্তরিত হওয়ার ঘটনা এত বেশি যে এটা সোশ্যাল মিডিয়া খুললেই আমাদের চোখে পড়ে। বিভিন্ন গ্রুপে এগুলো ছড়িয়ে যায় এবং আমরা যখন দেখি আমাদের অনেক কষ্টই দেয়। একজন হিন্দু বা সনাতনী হিসেবে এটা আমাদের কষ্ট লাগারই মতো বিষয়। সাম্প্রতিক সময়ে যে যার ধর্মান্তরিত হওয়ার ঘটনা বা যে খবরটা আমাদের সবাইকে বেশি কষ্ট দিয়েছে আমার মনে হয় সেটা আহ চিটাগাংয়ের ওই মেয়েটা। নাম হচ্ছে দীপিকা দেবী। তো মেয়েটার ছবি আমাদের যখন সামনে এলো হাতে, তার আগেই ৯ তারিখে অলরেডি সে কিন্তু ধর্মান্তরিত হয়ে গিয়েছিল। তারপর বিষয়টা জানাজানি হয়। তো একটা পর্যায়ে আ এও তার একটা ভিডিও বার্তাও আমাদের হাতে এসে পৌঁছায় যে সেখানে এসে বলছে যে সে স্বইচ্ছায় হয়েছে, তাকে কেউ জোর করেনি। মানে তাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক অ্যাকাউন্ট খুলে তাকে হ্যারাস করা হচ্ছে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। এবং সেও বলছে যে তারা পুলিশের দ্বারস্থ হবে। বাবা-মা যদি কেস দেয় তাহলে মামলা দেয় তাহলে তারা উল্টো মামলা দেবে। বরং আ বাবা-মাকে তাদের মতো করে থাকতে সে বলছে। সে ভালো আছে ইত্যাদি, ইত্যাদি। সে যে কলেজে পড়তো সেখানে কিন্তু সে সরস্বতী পূজা উদযাপনে ছাত্রী বিষয়ক সম্পাদিকা ছিল সম্ভবত, আমার যদি ভুল না হয়। তো সেখান থেকে তাকে পরে লিখিত আকারে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কি মনে হয় আপনার একটা এরকম একটা মেয়ে কেন ধর্মান্তরিত হলো? আরো ঘটনা আছে, পিরোজপুরের একটা ঘটনা আছে। আম, আরো ঘটনা ঘটার মতো আমার ব্যক্তিগতভাবে আমাকে খুব নাড়া দিয়েছে। আশ্রমবাসী একটা মেয়ে, হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের যিনি ওখানে মন্দিরের পুরোহিত, তার মেয়ে। আশ্রমবাসী, জন্ম থেকে নিরামিষভোজী, সেই মেয়েটাও ধর্মান্তরিত হয়েছে। তার আগে খবর পেয়েছিলাম সিলেটে ইসকনের সদস্য, সেও জন্ম থেকে নিরামিষভোজী। তো এই মেয়েগুলোর কি আসলে আপনার কি মনে হয় এগুলো এদের আসলে শিক্ষার অভাব, মানে ধর্মীয় শিক্ষা মোটেও নেই এদের মধ্যে, এরকম মনে হয়? দেখেন, যদি আমরা ধর্মান্তরিত হওয়ার কারণগুলো আলোকপাত করি তাহলে কিন্তু আম, আমরা বলি যে আমাদের পারিবারিক শিক্ষার অভাব, আমাদের বাবা মার উদাসীনতা, ধর্মীয় শিক্ষার অভাব, বা আমাদের সেকুলার একটা সেকুলার একটা টেন্ডেন্সি সবসময় আমাদের মধ্যে থাকে, বা সবার সাথে মিশবো, সবার সাথেই করবো। মানে আমাদের মধ্যে কোনো সংযত যে চলনা সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। এবং আমাদের ধর্মীয় জ্ঞানের কোনো ডেপথ নেই, কোনো গভীরতা নেই। আমরা উপর উপর একটু ওই এও করতে হয় তাই করি। ব্যাপারটা এরকমই না? তো এরকম আপনি কারণ খুঁজলে আপনি অনেকগুলো কারণই খুঁজে পাবেন। কিন্তু আমি এখানে আমি এই কারণগুলো না, আমি আরো একটা বিশেষ কারণ উল্লেখ করব, এবং সেটাই যে প্রধান কারণ, মুখ্য কারণ, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেই কারণটা হলো সম্ভ্রমাত্মক দূরত্ব ভেঙে ফেলা। নারী পুরুষের মধ্যে সম্ভ্রমাত্মক একটা দূরত্ব থাকতে হয়, তা না হলে সম্মানের জায়গাটা ঠিক থাকে না, অক্ষুণ্ণ থাকে না। এটা যে কোনো বয়সের নারী পুরুষের ক্ষেত্রে হতে পারে। দেখেন, একটুখানি অন্যদিকে যায়, সেটা হলো যে আমাদের সমাজে যত ধর্মান্তরিত হওয়ার ঘটনা ঘটে, যদি আমরা এটাকে প্রথমত দুই ভাগে ভাগ করি তাহলে এক হচ্ছে ইয়ং এজ, এক হচ্ছে মিডল বা ওল্ডার এজ। তো সাধারণত ইয়ং এজ বা নারী পুরুষ এই যে ঘটিত ব্যাপার যেগুলো, সেগুলো ইয়ং এজ বা মিডল এজেই বেশি হয়। আর কিছু ওল্ডার এজে হয়, বা কিছু হয় পারিবারিক ভাবে, সেগুলো হতে পারে কোনো লোভ লালসায় জড়িয়ে, বা কেউ আহ, আপনাকে টোপ দিয়েছে, কোনো একটা গোষ্ঠী টোপ দিয়েছে, বা কেউ এরকম একটা ই করেছে যে গরিব মানুষ, এত টাকা দেবো, ঘর বানিয়ে দেবো, বাড়ি বানিয়ে দেবো, জমি জমা দেবো, এরকম একটা ইসে তারা ধর্মান্তরিত হয়। কিছু আছে পুলিশ কেসে ফেসে যায়, কিছু আছে মনে করেন যে মানে বাই অ্যাক্সিডেন্ট এমন একটা অবস্থা, সংকট অবস্থা তৈরি হয়েছে যখন তার আর কোনো উপায় নেই। এরকম ভাবে আপনি খুঁজলে অনেকেই পাবেন, মোটামুটি আহ, পাবেন। কিন্তু আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেটা হলো ইয়ং এজ। ইয়ং এজ যারা, ইয়ং বয়সের যারা আছে, এরা কেন ধর্মান্তরিত হচ্ছে, এর কারণটা দি ওয়ান অ্যান্ড অনলি কারণ হলো সম্ভ্রমাত্মক দূরত্ব ভেঙে ফেলা। কিভাবে একটা সম্ভ্রমাত্মক দূরত্ব ভেঙে যায়? দেখেন, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলো দিয়ে। একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হবে, একটা মেয়ে একটা ছেলের প্রতি আকৃষ্ট হবে, এটা ন্যাচারাল। যদি ছেলেটার মধ্যে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন, মেয়েদের যে হরমোন
মেয়েদের মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলো যদি লেভেল ঠিক থাকে তাহলে এটা খুবই স্বাভাবিক তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করবে এবং এটা খুবই স্বাভাবিক সে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে, খুবই স্বাভাবিক। তাহলে অস্বাভাবিকটা কি? অস্বাভাবিকটা হলো এই, বিপত্তি তখনই ঘটে যখন ওই দূরত্বটা ভেঙে যায়, ওই দূরত্বটা বজায় থাকে না। সেটা কিভাবে ভাঙে সেটা এবার আমি বলবার চেষ্টা করছি। যত ধর্মান্তরিত হচ্ছে ইয়ং জেনারেশনে, আপনি একটু সেগুলোর ইতিহাস নেন, ইতিহাস একটু ঘাটেন যে এটা কি হঠাৎ করে হলো, দেখবেন যে না, কোনোটাই হঠাৎ করে হয়নি। পিরোজপুরের যে ঘটনা, সেখানেও কয়েক বছরের, 5 বছর, সে নিজেই বলছে 5 বছরের রিলেশন। ওই আমি পাবনা হিমায়তপুরের কথা বললাম, সেখানেও 3-4 বছরের রিলেশন। সব জায়গায় আপনি একটু ভালো করে জানার চেষ্টা করুন, শুনবেন 2-4 বছর 5 বছরের রিলেশন আছে। তাহলে এই সময়ে এই রিলেশনে কি হলো? একটা রিলেশন মানে কি? ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাটাচমেন্ট হওয়ার একটা বিরাট সুযোগ। এই ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাটাচড হয়েই কিন্তু সম্ভ্রমাত্মক দূরত্বটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। প্রথমে আমি ফিজিক্যালি এবং মেন্টালির মধ্যে ফিজিক্যালি তো প্রথমে আগে মেন্টালিটা, সম্ভ্রমাত্মক দূরত্বের মধ্যে ভাঙার জন্য আগে মেন্টালি। সেটা কিরকম মনে করেন, একটা মেয়ে যখন 13, 14, 15, 16 এইভাবে আস্তে আস্তে সে বড় হচ্ছে, তখন সে জগৎটাকে একটা অন্যরকম দেখে, চারপাশে সবকিছু রঙিন দেখে। এমন না যে সে অনেক বেশি জগৎ সম্পর্কে জানে, জগৎ সম্পর্কে জ্ঞাত, বা তার চারপাশের মানুষ কিভাবে নিচ্ছে এগুলো সম্পর্কে খুব বেশি জ্ঞাত না। তার চারপাশে যে মানুষ তাকে টার্গেট করতে পারে এগুলো অত বেশি না, সে কে কিভাবেই করতে পারে এত কিছু সে জানে না। কিন্তু আমাদের সমাজে তো আমাদের চারপাশে এমনও মানুষ আছে যারা আসলে টার্গেট করে, যাদের টার্গেট থাকে যে ওই মেয়েটাকে সে বাগাবে। এবং মেয়েরা সফট মাইন্ডেড, এটা ভগবানের সৃষ্টি। সফট মাইন্ডেড, তাদের পিছনে লেগে থাকলে 2-6 মাস লেগে থাকলে আস্তে আস্তে তারা দুর্বল হয়ে যায়। এবং এই প্রসেসটা আমি একটু বলি, সেই প্রসেসটা কিরকম, একটা গিফট দেওয়া, একটা ফুল দেওয়া, তাকে একটু হেল্প করা, তার একটু খোঁজ খবর নেওয়া। হতে পারে অনেক ফ্যামিলিতে একটু মানে তাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে, তাদেরকে হয়তো একটু টাকা দিয়ে সাহায্য করা। কেউ হয়তো বা তার অভিভাবকহীন, বা কারো হয়তো বড় ভাই ঠাই নেই, সেই জায়গায় ওই ভূমিকাটা পালন করা। বা নতুন কোনো জায়গায় সে ভর্তি হয়েছে, ইউনিভার্সিটিতে গিয়েছে, সেখানে সে কি অসুবিধার সম্মুখীন হচ্ছে, মানে এক্সট্রা কেয়ার, এই যে টেক কেয়ার, খুব বেশি, মানে এত কনসাস, এত ভাবে তারা মেয়েদের কাছে যাবে, মেয়েদের কাছে ঘুরাবে, সেটা বলবার ভাষা নেই। আপনাদের প্রত্যেকের জীবনের সাথে আপনারা মিলে নেন, বা আপনার খুব কাছ থেকে দেখা যে মানুষগুলো এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের সাথে মেলান, যে এও মেলাতে পারেন যে আসলে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে সম্পর্ক কিভাবে ডেভেলপ করে। সেটা আমাদের কথাই ভাবুন না, আমাদের মধ্যে কিভাবে ডেভেলপ করছে সেটাই ভাবুন ওইভাবে। তো এইভাবে একটু একটু করে কেয়ার নিতে নিতে, গিফট দিতে দিতে, আবার আরেকটা বিষয় আছে যে নাচ গান, মানে হাই, নাচ গানে খুব পারদর্শী মেয়ে, খুব অ্যাক্টিভ, এ করছে ও করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এর সাথে ঘুরছে ওর সাথে বেড়াচ্ছে, কোনো বাধ্যবাধকতা নেই, এগুলো একটা কারণ। এই সমস্ত বিভিন্ন ওয়েতে তারপরে কি হচ্ছে, আমাদের কিন্তু সহশিক্ষাটা কিন্তু চলেই আছে, এটা কিন্তু আমাদের সমাজে রয়েই গেছে। তার মানে একটা ছেলে একটা মেয়ে হামেশাই বসে একান্তে বসে পড়ছে, গল্প করছে, ইত্যাদি কত কিছু। এইভাবে মেন্টালি কিন্তু একটা মানুষের, মানে মানুষটা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, মেন্টালি একটা অ্যাটাচমেন্ট। মেন্টালি অ্যাটাচমেন্ট তৈরি হতে হতে এক সময় ফিজিক্যালও আস্তে আস্তে এগোতে শুরু করে। সেটা কিরকম, যে এই যে একটু টাচ করা, একটু মনে করেন যে জলের বোতলটা দিচ্ছে, তাতে একটু টাচ, রিক্সা একসাথে উঠছে, তাতে একটু টাচ, একসাথে চলাফেরা করছে, একটুখানি টাচ। এইবার আস্তে আস্তে টাচ লাগতে লাগতে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, একটা বিরাট ব্যাপার। এটা মানে আসলে হরমোন তো আমাদের ছেলে মেয়ে উভয়ের মধ্যেই তো হরমোনের একটা বিরাট কারসাজি চলে, একটা বিরাট ব্যাপার স্যাপার। ঠিকই কিন্তু মাথায় ক্লিক করে, ঠিকই কিন্তু ভিতরে একটা অন্যরকম। তারপরে বয়সের একটা ব্যাপার, বয়সন্ধিকাল, সবকিছু নতুন এক্সপিরিয়েন্স, দেখছে তারা চারিদিকে কত কিছু হচ্ছে, দেখছে তারা সোশ্যাল মিডিয়া, দিনের বেলা এত কিছু হচ্ছে, রাত্রিবেলায় চ্যাটিং, সেখানেও কিন্তু বিরাট সুযোগ থাকে, ছবি আদান প্রদান, ভিডিও কল, কত কিছু হতে পারে। এইভাবে হতে 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 টাচ থেকে একটু হয়তোবা কোনোদিন হয়তোবা একটু কিস করলো, এইভাবে একটু করে ঘনিষ্ঠতা বাড়তে থাকলো, শরীরের বিশেষ বিশেষ জায়গায় স্পর্শ করা। এইভাবে কিন্তু তারা মানে একজন হচ্ছে অ্যাডভান্টেজ নিতে থাকে, আরেকজন মানে অ্যাডভান্টেজ নেওয়া এনজয় করে, অ্যাডভান্টেজ নেওয়া এনজয় করে, এইভাবেই কিন্তু চলতে থাকে। চলতে চলতে আবার যদি ছেলেটার ইন্টেনশন খারাপ হয়, তখন কি করবে সে, সে কিন্তু তার টার্গেট থাকবে বিছানায় কি করে নিয়ে যাওয়া। শুনতে হয়তো খারাপ লাগছে, আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু বলতে বাধ্য হচ্ছি।
যে তার টার্গেট থাকবে বিছানায় নিয়ে যাওয়া বা কি করে তার সম্মানের জায়গায় করা। এবার সেগুলো যদি ক্যামেরা বন্দি করা যায় তাহলে কিন্তু ব্ল্যাকমেইল করা সহজেই। এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে কিন্তু তারা কামব্যাক করতে পারে না। তার কারণ কি, এক তো সম্মানমাত্মক দূরত্ব তারা ভেঙেই ফেলেছে, দ্বিতীয়ত ছেলের কাছে একাধিক প্রুফ রয়েছে, তারা তার সম্মানের জায়গায় করবে। অনেক মেয়ে এই জন্য সুইসাইড পর্যন্ত করে ফেলে উপায় না দেখে, আর অনেক যারা সুইসাইড করতে পারে না তারা ধর্মান্তরিত হয়ে যায়। তো আসল কথা কি তাহলে দেখুন, যে ওই যে লাস্ট স্টেজ, এই ফিজিক্যালি যখন লাস্ট স্টেজ অব্দি চলে যাচ্ছে তখন মেন্টালিও এমন একটা জায়গায় পৌঁছায়, সেখান থেকে বাবা মা কোনো ম্যাটার করে না, ধর্ম, বাবা মা, সমাজ, কেউ কোনো কিছু ম্যাটার করে না। সবাই বলে ভালোবাসা। আমি বলবো এটা কোনো ভালোবাসা নয়, এটা কোনো ভালোবাসা নয়, এটা জাস্ট শুধু কাম প্রবৃত্তি বা কামনা বাসনার জগতে ডুবে যাওয়া। ভালোবাসাকে এটাকে বলে না। ভালোবাসা নিয়ে আলাদা একটা ভিডিও কখনো করব, তখন সেটা ভালোবাসা নিয়ে তো সেখানে আলোচনা হবে। ভালোবাসা এমন হয় না। যাই হোক, এটা হচ্ছে এটা ফাঁদ, এইভাবেই কিন্তু হচ্ছে। এবার তাহলে তাহলে এখন যদি আমরা বলি যে আমাদের কি প্রতিরোধ স্বরূপ আমরা কি করতে পারি বা প্রতিকার কি, প্রতিরোধ যাই বলি, দেখেন যে মেয়েগুলো আমাদের হাতের বাইরে চলে গেছে, যারা ওই গণ্ডির থেকে বাইরে চলে গেছে, সম্মানমাত্মক দূরত্ব ক্রস করেছে, তাদেরকে আসলে ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার। এবং এখানে আরেকটা মজার ব্যাপার বলে, আমরা তো শুধু বলছি ধর্মান্তরিত হওয়ার কথা, কিন্তু কত মেয়ে ধর্মান্তরিত, মানে যদি 100টা মেয়ের মধ্যে যদি মানে ধর্মান্তরিত হয় 10টা, তাহলে তার মানে অন্তত পক্ষে আরো 20 থেকে 30 বা 40টা মেয়ে কিন্তু তাদের সম্মানটা হারায়, যেটা কিন্তু সে কাউকে শেয়ার করে না, বলে না। ওইটা হয়তো সে ধর্মান্তরিত হওয়ার ওই পর্যায়ে পর্যন্ত যাচ্ছে না, কিন্তু সে তার সম্মানটা ঠিকই হারিয়েছে, বা সে মানে একটা এরকম ফাঁদে পা দিয়েছিল, বা সে তার এক কথায় তার চরিত্র, সে ভ্রষ্টা চরিত্রের অধিকারী সে অলরেডি হয়ে গেছে। তারপরও হয়তো বা সে সেখান থেকে ফিরে আসছে বা কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে। এরকম সংখ্যা কিন্তু আমাদের সমাজে কম না। সেগুলো নিয়ে হয়তো আমরা মাথা ব্যথা করছি না, আমাদের মেন আলোচ্য বিষয় হয়তো ধর্মান্তরিত হওয়ার ওই ব্যাপারটা। তো যাই হোক, এই সংখ্যাটা কিন্তু নিতান্ত কম না, এই সংখ্যাটা আরো অনেক বেশি। সুতরাং প্রতিরোধ এবং প্রতিকার যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, ছোটবেলা থেকে তার সীমারেখাটা তাকে বুঝিয়ে দিতে হবে, তাকে সম্মানমাত্মক দূরত্বটা বুঝিয়ে দিতে হবে একটা মেয়েকে, তাকে এমন একটা পরিবেশ তার ক্রিয়েট করে দিতে হবে ভিতরে, এমন একটা অবস্থা ক্রিয়েট করে দিতে হবে যাতে সে কখনোই ওই গণ্ডির বাইরে না যায়। কারণ এরকমও অনেক উদাহরণ রয়েছে, আমি পড়ছিলাম, আমি সম্ভব হলে এখানে দিয়ে দেবো ছবিটা। একজন দিদি বলছেন যে তার বাবা মা, একজন গ্রুপে আর কি, এক দিদি বলছেন যে তার স্যারের বড় মেয়েটা 10 বছর আগে হয়েছে, ছোট মেয়েটা সাম্প্রতিক সময় হয়ে গেল, তাই তিনি বলছেন যে আমার বাবা মা তো আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে তো স্বাধীনতা দিয়েছে, আমাকে তো তেমন কিছুই বলে না, আমি তো কোনোদিন হতে পারিনি। তিনি কিন্তু সেই লেখার মধ্যে এক জায়গায় বলছেন যে আমি তাদের থেকে 100 হাত অন্তত দূরে থাকতাম। দিস ইজ দ্য পয়েন্ট। সম্ভ্রমাত্মক দূরত্ব মেনটেন করা, সম্ভ্রমাত্মক দূরত্ব বজায় রাখা। আমি আপনাদের সকলের কাছে এই একটা কথা বারবার বলবো, প্রয়োজনে সম্ভ্রমাত্মক দূরত্ব নিয়ে আমি আরো ভিডিও বানাবো, আরো এলাবোরেট করে আরো ভিডিও বানাবো। কিন্তু আপনারা সবাই এই সম্ভ্রমাত্মক দূরত্বের বিষয়টা মাথায় নেন, মাথায় সেট করে নেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, বা এটা আশা করি আপনাদের আপনাদের কারো না কারোর উপকারে আসবে। সেরকম মনে হলে অবশ্যই ছড়িয়ে দিবেন। যদিও অন্তত এই ভিডিওর মাধ্যমে যদি অন্তত একটা মানুষের উপকার হয়, তবে আমার এই প্রচেষ্টা সার্থক। তো এই সম্মানমাত্মক দূরত্বটা আমরা আরো গভীরভাবে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব আমি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং চোখ কান খোলা রেখে করুন। চারপাশে আপনার খারাপ মন মানসিকতার মানুষ থাকতেই পারে, কিন্তু আপনাকে যেন কক্ষচ্যুত না করতে পারে। আর এই কক্ষচ্যুত না করতে যাতে পারে, সেই জন্য অন্তস্থ শক্তিটা ডেভেলপ করতে হবে, এবং সীমারেখার বাইরে আমাদেরকে যাওয়া যাবে, হোক ছেলে বা হোক মেয়ে। আমাদের একটা নিজস্ব সীমারেখা বা গণ্ডি, এটা আমাদের বুঝে চলতে হবে। এটা যদি চলতে পারি তাহলে আমাদেরই উপকার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।